ট্রান্সফার করতে হয় তাহলে অবশ্যই আর এল এর মান আর থেভেনিনের সমান হতেই হবে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমি যে সার্কিটটা নিব তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান হবে হচ্ছে আমার আর এল এর মান। এইটা অনেকটা ইসের মতো, তুমি ফিজিক্সের ওয়েভ নিয়ে কখনো পড়ালেখা করেছো? ওয়েভ নিয়ে তা প্রতিটা এলিমেন্টেরই নিজস্ব একটা ওয়েভ লেন্থ আছে, একটা মানে সিঙ্ক্রোনাইজ ভাইব্রেশন আছে। তুমি যদি ওই ভাইব্রেশন দিয়ে কাঁপাতে থাকো তাহলে সব থেকে বেশি কাঁপবে। হ্যাঁ, আমি এখান থেকে টোকা দিলে পারে এ যদি আমার যে পরিমাণ ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি যদি পায় তাহলে সব থেকে বেশি জোরে কাঁপবে, তার থেকে বেশি দিলেও কাঁপবে না, তার থেকে কম জোরে দিলেও কাঁপবে না। তা এখানেটা এইরকম একটা ইস্যু, ন্যূনতম না, ওর সাথে ম্যাচ করতে হবে। সো আমি একটা চাইনিজ এক ভদ্রলোকের একটা ভিডিও দেখেছিলাম। হ্যাঁ, ও একটা ইউ শেপের একটা লোহার রড নিয়ে সেই লোহার রডে এরকম টুকা মারে, আর সামনের দিকে একটা বল রাখা থাকে, একটা বল একটা মেটালের সাথে রাখা থাকে। সো টুকা মারলে কিছু কিছু দেখা যায় বলটা খুব আস্তে কাঁপে, আবার কখনো কখনো দেখা যায় খুব জোরে কাঁপে। সো এই মেটাল রডের যে ফ্রিকোয়েন্সিটা, যে ফ্রিকোয়েন্সিতে সবথেকে ভালো অনুনাদ তৈরি করতে পারে, আর ওই মেটাল রডের ফ্রিকোয়েন্সি যদি মিলে যায় তাহলে এখান থেকে যদি ফ্রিকোয়েন্সিটা ওখানে ট্রান্সফার করি তাহলে সবথেকে বেশি কাজ সে করতে পারবে। এখানেও ঠিক এইরকমই একটা কনসেপ্ট বোঝানো হচ্ছে যে সার্কিটটা আমি নিব ওই সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমপরিমাণ রেজিস্ট্যান্স যদি আমি লোড হিসেবে ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার এই লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সেক্ষেত্রে পি ম্যাক্স এর ইকুয়েশন হবে VTH স্কোয়ার 4RTH। এই রুলসটা তখন আসবে। এই রুলসটা কীভাবে আসছে সেটা আমি পরে একটা ডেরিভেশন করে দেখিয়ে দিব যে এই হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ওকে, সো আমি একটা সার্কিট দিয়ে তোমাকে বলতে পারি যে এই ধরনের একটা সার্কিটে কি পরিমাণ লোড যদি তুমি কানেক্ট করো, আমি একটা সার্কিট তোমাকে দিয়ে দিলাম, বললাম এই সার্কিটে কি ধরনের লোড কানেক্ট করলে সার্কিট থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া সম্ভব, সেই ধরনের একটা সার্কিট তুমি বের করো। তাহলে সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটকে কনভার্ট করতে হবে। ওকে, তোমাকে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে বলে দিতে হবে এই যে থেভেনিনস রেজিস্ট্যান্স ইকুয়াল টু হবে লোড রেজিস্ট্যান্স, যদি তাই হয় তাহলে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। এই কথা তোমাকে বলে দিতে হবে। বলে দেওয়ার পরে আমি বলবো ইন দ্যাট কন্ডিশন হোয়াট উইল বি দ্য ম্যাক্স পাওয়ার। সেই কন্ডিশনের ক্ষেত্রে তুমি পি ম্যাক্সের এই রুলসটা ইউজ করে ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেট করতে পারো। যে কোনো সার্কিট থেকে যদি ম্যাক্সিমাম পাওয়ারটা আমি নেই তাহলে মোটামুটি এটা টোটাল ইফিসিয়েন্সি 100%-এর ভিতরে 50% ইফিসিয়েন্ট হতে পারে, এর ইফিসিয়েন্সি কমে যায়। পাওয়ারটা ম্যাক্সিমাম পাই কিন্তু ইফিসিয়েন্সিটা কম পাবো, 50%-এর উপর ইফিসিয়েন্সি কোনোদিনও পাওয়া সম্ভব হবে না। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের এটাও একটা ড্রব্যাক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে করতেই হয়। বিশেষ করে কমিউনিকেশান যে সেক্টরগুলো আছে সেখানে পাওয়ার খুব অল্প, কিন্তু আমার পাওয়ারটা ম্যাক্সিমাইজ করাটা আমার জরুরি, সেই ক্ষেত্রে এই ধরনের রুলস অ্যাপ্লাই করা হয়। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে যদি অ্যাপ্লাই করি ইফিসিয়েন্সি 50%-এর উপরে পাবো না। সো ইনপুটে যদি আমি 100 ওয়াট দেই আউটপুটে 50 ওয়াটের বেশি পাবো না। ওকে, আচ্ছা, এই ক্লাসটা আমি আগামী ক্লাসে একটু জুড়ে দিব অন্য একটা ক্লাসের সঙ্গে। ওকে, সো আজকে আমার নতুন একটা টপিক থেভেনিনস থিওরেমের মতনই একটু নতুন। ওকে, এর নাম হচ্ছে নর্টনস থিওরেম। তোমার অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম হচ্ছে আমি সোর্স ট্রান্সফরমেশনের উপরে। এই সোর্স ট্রান্সফরমেশনের সঙ্গে এই থেভেনিনস থিওরেম এবং নর্টনস থিওরেমের একটা মিল আছে, সেই মিলটা আমি একটু দেখানোর চেষ্টা করবো যে মিলটা কোথায়। ওকে, আমি নর্টনস থিওরেম না পড়েও থেভেনিনস থিওরেম দিয়ে নর্টন সার্কিটে কনভার্ট করতে পারি আমি চাইলে, কিন্তু আমি তোমাকে বলেই দিব যে তোমাকে নর্টনস থিওরেম অ্যাপ্লাই করতে হবে যদি আমি চাই, স্পেসিফিক তোমার কাছ থেকে কোনো আউটপুট আমি আশা করি, সেক্ষেত্রে এটা বলতে পারি। সো নর্টনস থিওরেম বলতে যাচ্ছে যে কোনো লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট হতে পারে। আমি জানি না এ পাশে সার্কিটটা কেমন আছে, এখানে ডিটেইল লেখা আছে। ওকে, সো যে কোনো লিনিয়ার, আর থেভেনিনসের ক্ষেত্রে একই কথা ছিল, যে কোনো লিনিয়ার 2 টার্মিনাল সার্কিট কি একটা ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করা যায়।
আচ্ছা, ওরা আসছে ক্লাসে অ্যাসাইনমেন্ট ছাড়া আসার সাহসটা করলো কী করে? এই সাহসটা তো হওয়া উচিত না, তাই না? আমরা সবাই বন্ধুসুলভ আচরণই করি, কিন্তু যখন একদম তুমি খুব বেশি কিছু খারাপ করে ফেলো তখন আসলে সেটা মার্জনার বাইরে চলে যায়। এটা সম্ভবই না। এখন যদি ওকে এখানে বসাই রাখি, ও এমন আশকারা পাবে যে জীবনেও পড়ালেখা করবে না। এই জিনিসগুলো একটু সিনসিয়ার হও। আমি যখন একটা কথা বলি, তোমাকে অনেক সুযোগ দিচ্ছি, আমি ল্যাব রিপোর্টের ব্যাপারে কিন্তু অনেক সুযোগ দিয়েছি। এরপরেও যদি তুমি ল্যাব রিপোর্ট জমা না দাও, বুঝতে হবে তুমি পড়ার জন্য আসোনি, তুমি অন্য কোনো কাজের জন্য এসছো, তোমার বাবা মার টাকা নষ্ট করতে এসছো। সো থেভনিনস থিওরেমে আমি একটা ভোল্টেজ সোর্স আর সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে। নর্টনস থিওরেমের উল্টা কথা বলছে যে কোনো লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে চাইলে আমি একটা কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। সো আমি নর্টনস থিওরেমে এসে দেখলাম যে একটা কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, এটা হচ্ছে অনেকটা এই নর্টনস থিওরেম, এটাকে থেভনিনস সোর্স ট্রান্সফরমেশন, এটার আর এক নাম হিসেবে দেওয়া যায় থেভনিনস নর্টনস ট্রান্সফরমেশন। অনেকটা কাছাকাছি হতে পারে, তাই না? সোর্স ট্রান্সফরমেশন, আমি ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করি, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি। এখানেও সেই রকম এই ভোল্টেজ সোর্সকে চাইলে একটা কারেন্ট সোর্স উইথ এ প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করা যায়। এটা কারেন্ট হচ্ছে আইএন। এই আইএন কারেন্টটাকে বলা হয় আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। আইএসসি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, আইএসসি হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট। ওকে, আর আরএন হচ্ছে ওই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আরএন বের করার জন্য নতুন কোনো রুলস নেই, আগে যে রুলসগুলো করেছি আমি সেই রুলসেই করতে হবে। ওকে, আরএন অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই, শুধু আইএনটা বের করার জন্য আমার নতুন কিছু থাকবে। ওকে, সো থেভনিন এবং নর্টনস থিওরেমের সম্পর্কে একটু হলেও ধারণা আসছে। আচ্ছা, এখানে বলতে যাচ্ছে যে এই আইএন যেটা পাবো আমার যে সার্কিটটা থাকবে, ওই সার্কিটের যে ওপেন টার্মিনাল থাকবে, ওই ওপেন টার্মিনালকে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে আমি শর্ট সার্কিট কারেন্টটা নির্ণয় করতে পারলেই সেটাই হয়ে যাবে আমার শর্ট সার্কিট কারেন্ট। ওকে, ডান। সো আইএনটা সবসময় নির্ণয় করার সময় সার্কিটটাকে যে ওপেন টার্মিনাল ছিল তাদেরকে শর্ট করে দিতে হবে। ওকে, আর আরএন নির্ণয়ের ক্ষেত্রে, আরএন অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে আগের রুলসই অ্যাপ্লিকেবল। যদি সার্কিটে কোনো ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করে দাও, তারপরে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করো, ইজি হবে। আর যদি সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থাকে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স বন্ধ করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে বন্ধ করে দাও এবং একটা টেস্টেড ভোল্টেজ সোর্স ওপেন টার্মিনালে একটা টেস্টেড ভোল্টেজ সোর্স অথবা একটা টেস্টেড কারেন্ট সোর্স অ্যাপ্লাই করো। তাহলে ওই ভোল্টেজ সোর্সের এগেনস্টে তুমি একটা কারেন্ট পাবে অথবা কারেন্ট সোর্সের এগেনস্টে একটা ভোল্টেজ পাবে, সেখান থেকে তুমি আরএনটা ক্যালকুলেট করতে পারবে। সো রেজিস্ট্যান্সের জন্য নতুন কোনো রুলস নেই, রুলস হচ্ছে কারেন্ট বের করার জন্য। ওকে, আচ্ছা, এই সার্কিট থেকে আমি এই সার্কিটে ডিরেক্টলি কনভার্ট করতে পারি। তোমার যদি মনে হয় যে আমি নর্টনস পাচ্ছি না আর আমি ডিরেক্টলি বলেও দেই নাই কোন রুলসে করবা, সেক্ষেত্রে তুমি চাইলে থেভনিনস থেকে নর্টনে কনভার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমার আইএসসি বের করার জন্য হবে আইএসসি সমান হবে ভি থেভনিন ডিভাইডেড বাই আর থেভনিন, আর আর থেভনিন সমান হয়ে যাবে আর এন, সোজাসুজি হিসাব। ওকে, আমার আগে মনে হতো যে একই এই রুলস আমি শিখবো কেন, আমার থেভনিনস করলেই হচ্ছে, নর্টনটা শেখার দরকার নেই। কিন্তু স্পেসিফিক জায়গায় স্পেসিফিক বলে দিতে পারে স্যারেরা যে আমার নর্টনসই ইউজ করো। ওকে, তবে দুই রুলসেই করা যায় জিনিসটা। এখন দেখি জিনিসগুলো করে কিভাবে। সো আমার এই ধরনের একটা সার্কিট দিয়ে দিছে, ফাইন্ড দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফ্রম দ্য সার্কিট শোন ইন হেয়ার। ওকে, এই সার্কিট থেকে তুমি একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। তার জন্য তোমাকে সার্কিটটা আগে ড্র করতে হবে। ড্র করো, কীভাবে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা যায় দেখি।
দাও ওদেরকে এখন ফোন দাও, আসতে বলো। কেউ ওদেরকে একজন ফোন দাও, ওদেরকে ফোন দাও, আসতে বলো এখন। ফোন দিয়েছ? আচ্ছা, সো এটা ছিল হচ্ছে আমার সার্কিট। আমার বলা হচ্ছে এই সার্কিটের একটা নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করো। যখনই বলছে নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, তখন আমার মাথায় আসবে কোন সার্কিটটা, যে সার্কিটের একটা কারেন্ট সোর্স থাকবে উইথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকবে, এই ধরনের সার্কিটে আমার কনভার্ট করতে হবে। এই কারেন্ট সোর্সের নাম হবে আইএন আর রেজিস্ট্যান্সের নাম হবে আরএন। সো প্রথমে আমি আইএন এর জন্য ক্যালকুলেশনটা করব যে আইএসসিটা কিভাবে বের করা যায়। ওকে, ডান। সো আইএসসি বের করার জন্য শুরুতে আমার যে কাজটা করতে হবে, এই এবি টার্মিনালকে একটা ওয়্যার দিয়ে শর্ট করে দিতে হবে। প্র্যাকটিক্যালি যদি করি তাহলে ওয়্যার দিয়ে শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়ে এই আইএসসি কারেন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওরা ফোন ধরছে? ধরছে ফোন? আবার ফোন দাও। হ্যাঁ, কারেন্টের ডিরেকশন উপর থেকে নিচেই দাও, সমস্যা নেই। তুমি একদিকে দিলেই হবে, কোনো আপত্তি নেই আমার। ঠিক আছে, তাহলে শর্ট সার্কিট কারেন্ট এখন আমাকে নির্ণয় করতে হবে। এখন এই পাতটা যে শর্ট করে দিলাম, এরপরে কিন্তু আইএসসি কারেন্টটা তোমাকে বের করতে হবে। এই আইএসসি কারেন্ট তুমি কিভাবে বের করবে? আইএসসি কারেন্টটা কিভাবে বের করবে সেটা কিন্তু তোমার আগের রুলস অনুযায়ী আসবে, এখানে নতুন কোনো রুলস নেই। আমি আগেই বলেছি সোর্স ট্রান্সফরমেশন তুমি করতে যাচ্ছ। ওমর, আর কোনো কিছু কি চোখে পড়ে সোর্স ট্রান্সফরমেশন করার আগে? মেশ অ্যানালাইসিস, আর কিছু কি চোখে পড়ে? তোমার কি কোনো জায়গায় কোনো কিছু পরিবর্তন করার ইচ্ছা আছে এই সার্কিটটায়? সার্কিটের কোথায় পরিবর্ধন পরিমার্জন করা যাবে কিনা একটু দেখো, ভালো করে খেয়াল করো। এই আজকে ইয়ে আসে নাই তো, নামটা কি যেন? শাফিন। কোথায় গেছে? আজকে ক্লাসটা করেই যেত। আচ্ছা, তাহলে আইএসসিটা কীভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, এর মাঝে দেখো এই পাতটা আমি শর্ট করে দিয়েছি। কারেন্ট এখন এখানে আসার পরে এখানে আর আসবে না, কারণ সে একটা ইজি ওয়ে পেয়ে গেছে। শর্ট পাতের ভিতর দিয়ে সমস্ত কারেন্ট চলে যাবে। সো সার্কিটে এই 5 ওহম রেজিস্ট্যান্সটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সার্কিটে এই 5 ওহম রেজিস্ট্যান্সটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা তোমার বুঝতে হবে যে এই সার্কিটে 5 ওহম রেজিস্ট্যান্সটা থাকবে না। যদি তুমি 5 ওহম সহই ক্যালকুলেশনটা করো তাহলে তোমার ভুল হয়ে যাবে। ওকে, 5 ওহমের ভিতরে অ্যাকচুয়ালি আর কিছু থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে 5 ওহম এখন আর থাকছে না, এটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, ডান। এখন আমি বলবো তোমার সোর্স ট্রান্সফরমেশনের দরকার নেই, তুমি ডিরেক্টলি মেশ অ্যানালাইসিস করো, দ্যাট উইল বি মোর ইজিয়ার। ওকে, মেশ অ্যানালাইসিস যদি করি, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I2। সো I2 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আইএসসি, তাই না? I2 এর মানই হচ্ছে আইএসসি। আর এদিকে I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পস। তাহলে এখন ডিরেক্টলি আমি একটা ইকুয়েশন লিখে এটা সলভ করে ফেলতে পারবো। আমি ইকুয়েশনটা এখান থেকে KVL অ্যাপ্লাই করার চেষ্টা করি। সো লুপ 2তে আমি একটা KVL অ্যাপ্লাই করবো এখন।
সো অ্যাপ্লাই KVL অ্যাট লুপ 2। লুপ 2তে KVL অ্যাপ্লাই করলে কি হবে, -12, আমি নেগেটিভ দিয়ে ঢুকলাম, -12। এখানে এসে +4 I2 -2 কারণ 2 অ্যাম্পিয়ার তো আছে ওখানে, কমন ব্রাঞ্চ, +8 I2 = 0। সো ফাইনালি যেটা দাঁড়াবে -12 + 4 I2 - 8 + 8 I2 + 8 I2 = 0। I2 কয়টা আছে, 8 আর 16 20। সো এটা হবে হচ্ছে 20 I2 = 20। সো I2 এর মান হবে হচ্ছে 1 amps। I2 এর মান হবে 1 amps, ঠিক আছে। সো I2 এর মান যখন পেয়ে গেছি, সো ISC = I2 = 1 amps। কোনো সমস্যা আছে বুঝতে? একদম ইজি। তুমি যদি আগের রুলসগুলো পারো, নোড এবং মেশ পারো, বাকি কোথাও তোমার আটকাবে না। নোড, মেশ এবং সোর্স ট্রান্সফরমেশন, এই তিনটা হচ্ছে বেসিক জিনিস। এরপরে যা আসবে সব ওই জিনিস দিয়েই ঘুরায় ফিরে আমি করব, ঠিক আছে। সো I2 এর মান পেয়ে গেছি। সো IN বা ISC যেটা আছে, ISC = IN = 1 amps। ওকে, কারেন্টের ডিরেকশনটা এখানে আমি উপরেই দিব, ওকে। কারণ আমি চাইলে এটাকে উপরেও দিতে পারতাম, নিচেও দিতে পারতাম, কিন্তু এখানে আমি নর্মস হিসেবে উপরে ইউজ করবো সবসময়। কারণ সার্কিটটাকে আমি চাইলে ওভাবে দেখাইতেই পারি, উপরে দেওয়া যায়, নিচে দেওয়া একই কথা, কারণ সার্কিটের কারেন্টে একটাই, দুইটা নাই, যে দিক দিয়েই যাক। এটুকু বোঝা গেছে। সো শর্ট সার্কিট কারেন্ট কিন্তু আমার বের করা শেষ। শর্ট সার্কিট কারেন্ট বের করার আগে এখানে শুধু একটু ট্রিকি ছিল যে এই 5 ওহম রেজিস্ট্যান্স সার্কিটে আর থাকে না, তাই তো। এখন আসি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য সার্কিট আবার যেমন ছিল তেমন করে নিয়ে আসবো। এটা ছিল 5 ওহম রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট করার সময় আমার কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হবে। কারেন্ট সোর্সটা ওপেন করলাম, ওপেন করলে 0 হয় কারেন্ট, ওপেন করলে কারেন্ট 0 হয়। সো এই টার্মিনাল ওপেন করে দিয়েছি। আর ভোল্টেজ সোর্স যদি শর্ট করে দেই তাহলে 0 হবে, কারণ শর্ট পাথের ভোল্টেজ ইজ অলওয়েজ 0। শর্ট করে দিলাম। এখন আমি এই টার্মিনালের এগেনস্টে দেখব কি পরিমাণে আর ইকিউ অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি পাচ্ছি। তাহলে কত হবে রেজিস্ট্যান্সটা? সো 8 আর 4 12, 12 আর 8 20, তাই তো। সো এই তিনটা আমার সিরিজে আছে। এখন এই টার্মিনাল না থাকলেও কিন্তু আমার কোনো সমস্যা হবে না, এই টার্মিনালটা না থাকলেও আমার সমস্যা হবে না। ওকে ডান। সো 8 আর 4 12, 12 আর 8 20। সো 20 প্যারালাল 5, এটা হয়ে যাবে 4। সো আর ইকিউ এর মান হচ্ছে 4 ওহম। সো আর এন এর যে মানটা থাকবে এটা হচ্ছে 4 ওহম। ডান। সো এটাই হচ্ছে আমার নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিট, একদম থেভনিস ইকুইভ্যালেন্ট সার্কিটের মতোই, কিন্তু শুধু এখানে শর্ট সার্কিট কারেন্টটা আমাকে বের করতে হবে। ওকে ডান। বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে এই পার্টটা করো ফার্স্ট। প্র্যাকটিস প্রবলেম 4.11 এটা করো।
মানে সমস্যা হলে সেটা আমাকে বলতে হবে যে স্যার এইখানে আমার সমস্যাটা হচ্ছে, যার জন্য আমি পাচ্ছি না। তোমাকে সেটা এক্সপ্লেইন করো যে আমার সমস্যাটা কোথায়। আমি তো তোমাকে এখন বুঝাই দিচ্ছি। তোমার প্রিভিয়াস যে রুলসটা দিলাম, ও যেমন একটা স্টেপ করছে যে আমার এইখানে দেখতে পাচ্ছি এই 6 ওহম রেজিস্ট্যান্স বাদ হয়ে যাবে। কীভাবে বাদ হয়ে যাবে? যদি আমি এখানে 5 ভোল্টের 15 ভোল্টের সোর্সটাকে রাখি, এখানে 3 ওহম রেজিস্ট্যান্স আসবে, এটা ছিল হচ্ছে আমার মেইন সার্কিট। হ্যাঁ, এই সার্কিটের এখানে ছিল 3 ওহম, এখানে ছিল 3 ওহম, এখানে 4 অ্যাম্পিয়ার, এখানে 15 ভোল্ট, এখানে 6 ওহম। ওকে, সো আমি বলেছি যে আমার থেভনিন্স ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। সো থেভনিন্স ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে আমার ওপেন যে টার্মিনাল থাকে সেই টার্মিনালটাকে শর্ট করে দিতে হয়। আমি শর্ট করে দিলাম, ওপেন টার্মিনালটাকে আমি শর্ট করে দিলাম। ওকে, ওপেন টার্মিনাল শর্ট করে দিয়ে আমি এই শর্ট সার্কিট কারেন্ট আইএসসি নির্ণয় করব। এখন এখানেও সেই আগের নিয়মটার মতোই হয়ে গেছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই যে তাই হবে এমন কোনো নিশ্চয়তা নেই, হয়তো অন্যরকমও হতে পারতো। কিন্তু আমি এখানে শর্ট করে দেওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে একটা প্যারালাল পাথ আছে 6 ওহম রেজিস্ট্যান্সের। সো এই 6 ওহম রেজিস্ট্যান্স বাদ হয়ে যাবে, 6 ওহম রেজিস্ট্যান্স বাদ হয়ে যাবে। রোমা, তুমি সোর্স ট্রান্সফরমেশন কার কাছ থেকে শিখেছো? তুমি সোর্স ট্রান্সফরমেশনের অ্যাসাইনমেন্টটা করলা, 13-14টা মানে ম্যাথ করলা, তারপরেও তুমি সোর্স ট্রান্সফরমেশন বুঝতেছো না। সোর্স ট্রান্সফরমেশন করছো, একটা ভুলভাল সোর্স ট্রান্সফরমেশন করছো, ভোল্টেজ সোর্সকে ভোল্টেজ সোর্সই রেখে দিছো। কীভাবে সম্ভব? আসলে কি নিজে করছো? করো নাই। বই দেখে করলেও তো এটা, বই দেখে করলেও যাই করলেও তো এটা তো অ্যাটলিস্ট তো বোঝা উচিত। মানে কীভাবে পড়াইলে তোমরা বুঝতে পারো, আমি ঠিক বুঝতে পারতেছি না। সো এখন আমাকে যেটা করতে হবে, আমি চাইলে ওরা যে কাজটা করছে এটাকে সোর্স ট্রান্সফরমেশন করছে, যে ভোল্টেজ সোর্স উইথ এ সিরিজ রেজিস্ট্যান্স, এটাকে ট্রান্সফার করা যায় চাইলে। সো আমি এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিতে পারি। কারেন্ট সোর্সে কনভার্ট করলে ডিরেকশান সবসময় এখানে পজিটিভ যেহেতু ছিল, সো কারেন্টের ডিরেকশানটা উপরের দিকে হবে। ভোল্টেজ, আমি ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করবো, ভোল্টেজ ছিল 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5 অ্যাম্পস। সো 5 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স এখানে হবে, আর এই রেজিস্ট্যান্সটা তখন প্যারালাল চলে আসবে। এই রেজিস্ট্যান্সটা এখানে না থেকে তখন প্যারালাল চলে আসবে। সো এটা হচ্ছে 3 ওহম। এরকমই এর পরেরটুকু দেখতে পাচ্ছি 4 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার একই জায়গায় ঢুকছে। সো এই দুইটাকে বাদ দিয়ে একটা করেছে, এটাকে শুধু 9 অ্যাম্পিয়ার লিখে দিয়েছে, 9 অ্যাম্পিয়ার লিখে দিয়েছে। এখন 9 অ্যাম্পিয়ার কারেন্টটা এইখানে 9 অ্যাম্পিয়ার আছে, এইখানে 9 অ্যাম্পিয়ার আছে, কিন্তু এইখানে সে দুইটা ভাগ হয়েছে, এদিকে একটা এদিকে একটা। সো আমি কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে পারি। সো আইএসসি আমি লিখতে পারবো আইএসসি ইকুয়াল টু অপোজিট রেজিস্ট্যান্স 3, অপোজিট রেজিস্ট্যান্স 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 9। সো 3 কাটা গেল, 3 3 9, সো 3 অ্যাম্পিয়ার। এটা এমন হলো কেন? এটা 4.5 অ্যাম্পিয়ার হওয়ার কথা। আমাদের ওই রেজিস্ট্যান্সটা কত ছিল? হ্যাঁ 2 হবে, 2 দিয়ে ভাগ করলে 4.5 হবে, 4.5 হবে। সো এটা হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো আইএসসি হয়ে গেল হচ্ছে 4.5 অ্যাম্পস। এইটুকু প্রসেস বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এই প্রসেস তো কোনো রকেট সায়েন্স না যে তুমি বুঝতে পারতেছো না, এটার পিছনে তোমাকে খাটতে পারতেছো না, তুমি বই পড়তেছো না, শুধু আমার কথা শুনতে যাচ্ছ তুমি। হবে না রোমা, কঠিন ইস্যু। তুমি বই পড়ো না, কেন পড়ো না এটা তুমিই জানো, কেন তুমি বই পড়তে যাচ্ছ না, কিন্তু বই তোমার পড়া উচিত। বই যদি না পড়ো তোমার আলটিমেটলি কোনো লাভই হবে না। শুধু ডিগ্রি দিয়ে কেউ চাকরি দেবে না, আমি প্রতিদিন এক কথা বলছি, ডিগ্রি দিয়ে কেউ চাকরি দেবে না। বিএসসি ইঞ্জিনিয়ার মানে লাখে লাখে বেরোচ্ছে, বাংলাদেশের সবাই ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার আমরা ভাড়া করে নিয়ে আসি চায়না, ইন্ডিয়া থেকে। বুঝতে পারছো?
সো আমি আইএসসি বের করলাম। এখন আসি আরএন বের করা, কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায় সেই পার্টটা। এমন ছিল তো আমি বলেছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই ওপেন টার্মিনাল এগেনস্টে নির্ণয় করতে হবে, এখান থেকে কী পরিমাণ বাধা আছে সেটা দেখতে হবে। এটা ছিল 6। এই দুটো টার্মিনালকে তুমি কখনো ভ্যানিশ করতে পারবে না। তার আগে আমি বলেছিলাম যদি ভোল্টেজ সোর্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে, সেটাকে শর্ট করে দিবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজকে শর্ট করে দিবে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে ওপেন করে দিবে। এটা কত ছিল? 3। সো এই 3 আর 3 6 হয়ে যাবে, 6-এর সঙ্গে তখন 6 প্যারালাল থাকবে। সো আর এন এর মান হয়ে যাবে হচ্ছে আমার 3 ওহম। সো যে সার্কিটটা পাবো, এখানে যে কারেন্ট সোর্সটা থাকবে এরকম, রেজিস্ট্যান্সটা থাকবে এরকম। সো এটার মান হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 3 ওহম। এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন এবং আইএসসি ক্যালকুলেশন শেষ। থেভনিন্স থিওরেম এবং নর্টনস থিওরেমের ক্ষেত্রে প্রায় সিমিলার, নিয়ম প্রায় একই, শুধু কনসেপ্ট হচ্ছে ওটায় ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হয়, এটায় শর্ট সার্কিট কারেন্ট বের করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুইটা ক্ষেত্রে আমি দেখলাম যে আমার শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট থাকলে কেমন হয়। প্রতি ক্ষেত্রে কিন্তু ডিপেন্ডেন্টের প্রবলেম থাকবে। সো এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ইয়েটা আছে যেহেতু পড়াই দিতে পারবো। এটা এখানে শো হচ্ছে না কেন? উঠছে কিন্তু এইখানে কোনো একটা ইস্যু আছে। আমি আমার পিসিতে দেখতে পারি, কিন্তু এখানে আসলে আমি দেখতে পারি না। দেখা যাচ্ছে না তো। আমি একটু আগেও দেখে আসলাম যে এখানে অ্যানালাইসিসটা আছে না ডিসপ্লেতে। আচ্ছা, যাই হোক, এই স্লাইডটা কি অন্য কোথাও আছে নাকি দেখি। ওরা কিন্তু আসে নাই, খেয়াল করছো? কোথায় চলে গেছে? বাইরে। তো কি হয়েছে? তোমরা যদি বলো না শিখে পাশ করতে চাও, সে ব্যবস্থাও আছে। না শিখে পাশ করলে সেটা তুমি তোমার নিজের জীবন তুমি বুঝে নেবে। আচ্ছা, এটা আমি হাতেই করি। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কোথায় অসুবিধা হয়? যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি ক্যালকুলেশনে অসুবিধা হয় আমাদের? আমার সার্কিটটা ছিল এমন, দেখো জীবন তোমার, চলতে হবে তোমার, আমার এখানে কিছু যাবে আসবে না। তুমি পড়লেও কিছু হবে না, না পড়লেও আমার জীবনের আপাতত কোনো ভেরিয়েশন আসবে না তোমার পড়ার উপর ডিপেন্ড করে।
সো আমার সার্কিটটা ছিল এমন, তাই তো? সো এখানে হচ্ছে আমার আইএক্স, এই সার্কিটের আমার একটা ইকুইভ্যালেন্ট নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমার শুরুতেই তাহলে শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে, আইএসসি। আইএসসি কীভাবে বের করবা? আইএসসি এখানে কীভাবে বের করবা? দেখি কার মাথায় কত বুদ্ধি আছে একটু দেখাও। আইএসসি কীভাবে বের করবা? হ্যাঁ, আইএসসি কীভাবে বের করবা? আমাদের মেশ অ্যানালাইসিস মাথায় ঢুকে গেছে। আর এনিওয়ান? আইএসসি বের করবা কিভাবে? সোর্স ট্রান্সফরমেশন করবা। আর কি ও বললো? এ বললো মেশ, ও বললো সোর্স ট্রান্সফরমেশন। আর কোনো কিছু আছে? ও বলছে নোড অ্যানালাইসিস। তোমাদের কি মত? দেখো এই চিন্তাটাই হচ্ছে তোমার মেইন। এই যে তুমি চিন্তাটা করবা না যে কিভাবে করব, শুরুটা করাই হচ্ছে ফ্যাক্ট। শুরু করে দিতে পারলে সেই নিয়মে তুমি আগাইতে পারবে, কিন্তু শুরু করার আগে তোমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে করব। ওরা যে কথা বলছে সবগুলোই সত্য, বাট আমি ওই নিয়মে যাব না। তোমরা এখানে কেন খেয়াল করতে পারতেছো না যে 10 ভোল্ট সোর্সটা অবশ্যই 4 ওহমের সাথে প্যারালাল আছে, তাহলে 4 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট বের করা যাবে না? যাবে না? যাওয়া উচিত, কারণ 4 ওহমের এগেনস্টে আমি ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে আইএক্স কারেন্টটা বেরোবে না? অবশ্যই বেরোবে। একইভাবে 5 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে এটা 10 ভোল্টের সাথে প্যারালাল আছে, তাই নয় কি? সো আমার এখানে কোনো অ্যানালাইসিসের ওই ধরনের অ্যানালাইসিসের প্রয়োজন নেই। কোন ধরনের? দেখো 10-এর সাথে 4 প্যারালাল আছে, সো এখান দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে আমি বের করতে পারবো। 10 ডিভাইডেড বাই 4, 10 ডিভাইডেড বাই 4 কত হবে? 2.5 অ্যাম্পস। সো এখান দিয়ে যে আইএক্সটা আসছে সে আইএক্সটা হচ্ছে 2.5 অ্যাম্পস। ঠিক আছে, এখানে যদি 2.5 অ্যাম্পস আসে তাহলে এটা কত হবে? তাহলে এটা হয়ে যাবে 5 অ্যাম্পস, এটা হয়ে যাবে 5 অ্যাম্পস। তাহলে এই 5 ভোল্ট 5 ওহম আবার 10 ভোল্টের সাথে প্যারালাল আছে, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট যাবে? 2 অ্যাম্পিয়ার। সো এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো এই কারেন্টটা এদিকে যাচ্ছে, এই কারেন্টটাও এদিকে যাচ্ছে। সো টোটাল কারেন্ট দুইটা আইএসসি হবে 5 + 2 = 7 অ্যাম্পস। কিছুই করতে হয়নি তোমাকে, জাস্ট তুমি চিন্তা করছো মেশ অ্যানালাইসিস করতে, নোড অ্যানালাইসিস করতে, অনেক বড় বড় অ্যানালাইসিস করতে, কিন্তু এখানে দেখো এটা ইজিলি করা যাচ্ছে, কারণ এটা এর সঙ্গে প্যারালাল আছে। এখানকার কারেন্ট জানি, এখানকার কারেন্ট জানলে এখানকার কারেন্ট জানি, আবার এই 10 ভোল্ট একই সঙ্গে 5-এর সঙ্গে প্যারালাল আছে। সো 5-এর ভিতরে কারেন্টটা আমি বের করতে পারবো, সোজা হিসাব। সো ডিরেক্টলি আইএসসি বের হয়ে গেলো 7 অ্যাম্পস, কোনো কষ্ট ছাড়াই, তাই না? সোজা জিনিস না? সো আইএন এর মান বের হয়ে গেছে, এবার আর এন এর মান আমাকে বের করতে হবে। আর এন এর মান বের করার জন্য আমাকে কী করতে হবে? আর এন এর মান বের করার জন্য আমাকে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে যতগুলো সোর্স আছে তাকে শর্ট করে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ভোল্টেজ সোর্স থাকলে তাকে শর্ট করে দিতে হবে। ওকে, ডান। শর্ট করলাম, এটাকে শর্ট করলাম। এখন তুমি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করবে না কারেন্ট সোর্স অ্যাপ্লাই করবে? তুমি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করবে না কারেন্ট সোর্স অ্যাপ্লাই করবে? তুমি যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সো তুমি যদি ভোল্টেজ সোর্স করতে চাও করতে পারো, কারেন্ট সোর্স চাইলে করতে পারো। ধরো ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করছো তুমি, টেস্টেড ভোল্টেজ সোর্স কত? 1 ভোল্ট। এই সার্কিটটা দেখে এখন এই 1 ভোল্টের জন্য তোমার এখান থেকে কারেন্টটা নির্ণয় করতে হবে I0 কারেন্ট, তাই তো?
ওখান থেকে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, সো কারেন্টটা বের করবা কীভাবে? আবার তোমরা মানে শুরুর আগেই মেশ শুরু করে দাও, নোট শুরু করে দাও, এটা হচ্ছে প্রবলেম। এই সার্কিটের কোথাও একটা চেঞ্জ আসছে না? চেঞ্জ আসছে না? শর্ট পাথ করে দিয়েছি, সার্কিটের এই অংশ আর কাজই করবে না, সার্কিটের এই অংশ আর কাজই করবে না, তাই না? দেখো সার্কিটের এই অংশ কাজ না করলে এখানে কত ছিল? আইএক্স ছিল, আইএক্স কত? 0। আইএক্সের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এইখানে কারেন্ট যদি 0 হয়ে যায়, এই কারেন্টটা কত? 0। তাহলে এখানকার কি পরিমাণ কারেন্ট যাবে, বের হবে না? এখন কিন্তু এটা প্যারালাল আছে, তাহলে আই নট সমান হবে 1/5, সো 0.2 কত হবে? এরকমই হলো তো? তা কোনো কঠিন কিছু ছিল? মেশ অ্যানালাইসিস করা লাগছে, নোড অ্যানালাইসিস করা লাগছে, কিচ্ছু করা লাগে নাই। মানে যদি দেখো কোথাও শর্ট লাইন হয়ে গেছে, আমি তোমাকে আগেই বলেছি শর্ট পাথ থাকা মানে সেখানে তুমি একটু বি কেয়ারফুল। শর্ট পাথ চলে আসছে, এ পাশেটা বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেলে ওটাও বাদ হয়ে গেছে, সহজ হিসাব। সো আমার আই নট পেয়ে গেলাম হচ্ছে 0.2, আই নট পেয়ে গেলাম 0.2, সো আর এনটা কত হবে? আর এনটা কত হবে? ভি বাই আই, ভি ইকুয়াল টু আই আর, সো আর ইকুয়াল টু ভি বাই আই। সো ভি কত? 1, আই কত? 0.2, এটা কত হয়? হ্যাঁ, সো এটা হচ্ছে 5 ওহম।